মতিউর তার প্রথম স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। তো প্রথম স্ত্রী কেন? দ্বিতীয় স্ত্রী না বাদ পড়লো কেন? এটা বুঝলাম না। কারণ ছেলে হচ্ছে দ্বিতীয় স্ত্রীর সন্তান এবং প্রথম, দ্বিতীয় দুজনের নামেই মানে অগাধ সম্পত্তির হিসাব বের হচ্ছে গণমাধ্যমে। সুতরাং এখানে শুধুমাত্র প্রথম স্ত্রী আসলো, ছেলে আসলো, মতিউর নিজে আসলো, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। অনেকেই ইতিমধ্যে রিপোর্ট করেছে যে তারা দেশ ছেড়ে চলে গেছেন। তো বিষয়টা এখনো পরিষ্কার না, কেননা কারোর ফোন তিনি রিসিভ করছেন না, কোথাও তাদেরকে পাওয়া যাচ্ছে না, উধাও হয়ে গেছে। এখন সেই আগের পুরনো কথা, সেই বিদেশ যাওয়ার পরেই নিষেধাজ্ঞা আসে, থাকতে নিষেধাজ্ঞা আসে না, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে। এবারও নিশ্চয়ই তেমনটাই আসবে। যাই হোক, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্থাৎ ইফাত, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন সোমবার এই আদেশ দেন। প্রথম আলোর এই তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর আহমেদ আলী সালাম। পিপি মীর আহমেদ আলী বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। হুন্ডির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ দুদক অনুসন্ধান করছে। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এজন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। এবারের ঈদুল আজহার সময় এনবিআর এর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত 15 লাখ টাকার ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই ফেলে দেন। ছেলের বিলাসী জীবনের সূত্র ধরেই মতিউরের সম্পদের বিষয়টি আলোচনায় চলে আসে। এখন তার প্রথম স্ত্রীর নামে কত সম্পদ, দ্বিতীয় স্ত্রীর নামে কত সম্পদ, সেই প্রথম দ্বিতীয় দুজনই মানে ক্ষমতাসীন দলের মানে প্রভাবশালী জেলা পর্যায়ের তারা নেতা বা কর্মকর্তা। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাই বোন সহ নিকটজনদের নামে 6টি জেলায় মানে আরেকটা বেনজিরের ছোট ভাই আর কি, 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরে পুঁজিবাজারেও তার বিনিয়োগ রয়েছে। আলোচিত এই কর্মকর্তা ও তার স্বজনদের নামে থাকা এখন পর্যন্ত 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট, 2টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি তার প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে। তার নামে প্রায় 28 বিঘা জমি, 5টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে 4টি ফ্ল্যাট। কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। দর্শক, এই হচ্ছে খবর। এখন যেটি গণমাধ্যমে কয়েকদিন ধরে রিপোর্ট করছে যে ইফাত দ্বিতীয় স্ত্রী মতিউরের, তারা ইতিমধ্যে মালয়েশিয়া চলে গেছেন এবং মতিউরের ব্যাপারেও কিন্তু কয়েকটি গণমাধ্যম রিপোর্ট করেছে যে তিনি আর দেশে নেই। এই অবস্থায় বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করেছে। দেখা যাক আর আদৌ তারা দেশে আছেন কিনা, তারা দুদকের মুখোমুখি হন কিনা, সেটা এখন নিশ্চয়ই গণমাধ্যম নজর রাখবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।